তোমার মাইনের ব্যাপারে তাহলে আমি কথা বলবো। গোপাল, তোমার স্যালারি চলে এসেছে। আগের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে তো? হ্যাঁ ম্যাডাম, ওই নাম্বারেই পাঠিয়ে দিন। টাকাটা পেলে অনেক উপকার হতো, মায়ের ডাক্তার দেখিয়ে নেওয়া যেত। আর হ্যাঁ, তোমার মনে আছে তো ট্রান্সফার করতে গেলে ট্রান্সফার ফি লাগে? ম্যাডাম, আমি বলছিলাম কি করছো কি? একটু চুপ থাকো না। ম্যাডাম, আমি খুব ভালো করেই জানি 8,000 টাকা আমার মাইনে, ওই সেখান থেকে 1,500 টাকা ট্রান্সফার ফি হিসেবে কেটে আমি 6,500 টাকাই পাই। এতে তো আপনার কোনো দোষ নেই, আপনি তো আমাদেরই উপকার করেছেন। ম্যাডাম, বলছিলাম কি ওই 1,500 টাকা না অনেকটাই বেশি। আপনি একবার আমাদের হয়ে ব্যাংকে একটু কথা বলে দেখবেন, যদি টাকাটা একটু কমানো যেত। আসলে অভাবের সংসার তো, টাকাটা পাওয়া গেলে খুব ভালো হতো। চুপ করো, তুমি এসব কি বলে যাচ্ছ? এখন যদি আমি ব্যাংকে যেতে যাই তাহলে তো আমাকে ছুটি নিতে হবে, তারপর ব্যাংকে গেলে আবার অনেক ঝামেলা। সে জায়গায় ম্যাডাম আমাদের উপকার করছেন, তুমি না বুঝে এসব কি বলে যাচ্ছ? ম্যাডাম, ওকে ক্ষমা করে দেবেন, ও এসব বোঝে না। হ্যাঁ, তোমার স্ত্রীকে বুঝিয়ে দিও সবকিছুর একটা প্রসেস থাকে। ও এমন ভাবে কথা বলছে যেন টাকাগুলো আমি নিচ্ছি। আমার কি দরকার এই 1,500 টাকার? তুমি জানো আমার স্যালারি কত? এই 1-2 হাজার টাকা না আমি এমনিই খরচা করে দিই। তোমার হাজবেন্ড জানে ব্যাংকে ট্রান্সফার করতে গেলে কত সময় লাগে। নেহাত আমার ব্যাংকের অফিসারের সাথে হাত আছে, তাই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। ছেড়ে দিন ম্যাডাম, আসলে ও সারাদিন বাড়িতে থাকে তো, এই বাইরের পরিস্থিতি ও কি করে বুঝবে? আপনি টাকাটা পাঠিয়ে দিন। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। শেষে 2068 এই নাম্বারটা তো? হ্যাঁ ম্যাডাম, ওই নাম্বারেই পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি পাঠিয়ে দিয়েছি, চেক করে নিও। আর হ্যাঁ, তোমার স্ত্রীকে বুঝিয়ে দিও এই 1,500 টাকাটা ট্রান্সফার ফি হিসেবে কাটা হয়, আমি নিচ্ছি না। আর হ্যাঁ, এই টাকা ট্রান্সফারের ব্যাপারটা যেন কেউ না জানতে পারে। জানলে আমারই সমস্যা হবে, সবাই এসে আমার কাছে টাকা পাঠানোর জন্য ভিড় করবে। আসছি আমি। তুমি এটা কি করলে বলো তো? না বুঝে ম্যাডামকে এসব কথা কেন বলতে গেলে? উনি নিজের সময় নষ্ট করে আমাদের উপকার করেছেন, আর তুমি ওনাকে ভুল বুঝলে। আরে আমি তো শুধু ভাবছিলাম যদি কিছু টাকা বাঁচানো যায়। চুপ করো, ম্যাডাম না থাকলে টাকাটা এত তাড়াতাড়ি কি করে পেতাম? বাইরে গিয়ে লাইনে দাঁড়িয়ে কত ঝামেলা পোয়াতে হয়, তুমি কি সেটা জানো? তুমি উল্টোপাল্টা কথা বলে ম্যাডামকে বিরক্ত করলে। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? ম্যাম, এটা কি হচ্ছে? আমার স্যালারি তো 80,000 টাকা, কিন্তু এই মাসে 60,000 টাকা ক্রেডিট হয়েছে কেন? এটাই তো তোমার এখন স্যালারি। মানে ম্যাম, 5 মাস আগে তো আমার প্রমোশন। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।